বালা বলল, ওমর তোমার কি মাথা ঠিক আছে? আমি হচ্ছি একজন রাজা আর সে হচ্ছে সাধারণ একজন কৃষক। সে আমাকে কিভাবে থাপ্পড় দেয়? হযরত ওমর বলল, তোমরা দুইজনই মুসলমান আর ইসলামের দ্বীনের দৃষ্টিতে ধনী গরিবের কোনো ভেদাভেদ নাই। তোমরা দুইজনই সমান। জাবালা বলল, যে ধর্মে রাজা এবং কৃষককে একই দৃষ্টিতে দেখা হয় আমি ওই ধর্মের আনুগত্য করতে পারি না। ওই গরিব চাষা যদি আমাকে থাপ্পড় দেয় তাহলে আমি ইসলাম ধর্ম ত্যাগ করব। হযরত ওমর বলল, আচ্ছা তাই নাকি? তোমার মতো হাজারো জাবালা যদি ইসলাম ত্যাগ করে চলে যায় সেই ভয়ে ইসলামের একটি ক্ষুদ্রতম বিধানও লঙ্ঘিত হতে পারে না। তোমাকে এই শাস্তি পেতেই হবে। আর ভালো করে শুনে রাখো, ইসলাম কাউকে জোর করে মুসলমান বানায় না, তোমাকেও বানায়নি। ইসলাম ত্যাগ করে মুরতাদ হওয়ার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। হযরত উমরের এই কথা শুনে জাবালার রাগ এবং ক্ষোভে ফেটে পড়ল। হযরত উমরের নির্দেশে সেই কৃষক জাবালার গালে থাপ্পড় দিয়ে প্রতিশোধ